ধীরাজ ঘোষ, বিনয় বর্মন, এবং শুধু তাই নয়, গুটকা, কয়লা, সোনা, এরকম একাধিক জিনিসপত্র, এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি, সেই জিএসটি চুরি হচ্ছে। সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে, এবং উত্তরবঙ্গ হচ্ছে অভাগার অভাগা, আরো পিছিয়ে পড়া। সেখানে একজন ব্যক্তি কি করলে এত সম্পত্তির মালিক হতে পারে, এতগুলো ল্যান্ডের মালিক হতে পারে একজন ব্যক্তি? কি ধরনের বিজনেস করলে? উত্তরবঙ্গে এত বড় কোনো শিল্প আপনাদের জানা আছে? আমি তো অন্ততপক্ষে জানি না, তার নামে তো অন্ততপক্ষে নেই। কি এমন করলে পরে এতগুলো জমির মালিক হওয়া যেতে পারে? তার স্ত্রী জিএসটি অফিসার, মাটিগাড়াতে এসটিও হিসেবে পোস্টেড, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জিএসটি অফিসার, সেখানে তার স্ত্রী, মানে ফ্যামিলি বিজনেস পুরো সেটেল করে নিয়েছে। আরেকবার ধীরাজ ঘোষের পরিচয়টা যদি বলেন, মানে তার কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন? ধীরাজ ঘোষ তৃণমূল কংগ্রেসের নেতা, আমাদের এখন এসজিডি এর চেয়ারম্যান আছে, কি নাম, আরে নাম মাথা থেকে ভুলে যাচ্ছে, আগে উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রীও ছিলেন, এবার হেরে গেলেন যে আমাদের কাছে, ডাবগ্রাম ফুলগাড়ি থেকে, গৌতম বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ, গৌতম বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ, তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে দহরম মহরম, তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই তাকে নামে চেনে, সবাই। আমি যাকে জিজ্ঞেস করো সেই বলবে আমি চিনি। বিনয় বর্মন হচ্ছে তারই পার্টনার, এরা সবাই মিলে হ্যান্ডেল করছে। আজকে ধীরাজ ঘোষটাই থাকে তো এতটা হজম করতে হতো? পশ্চিমবঙ্গের মানুষ দেখুক, চাকরি নেই, রোজগার নেই, মানুষ 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারের জন্য মারামারি করছে, জীবন দিয়ে দিচ্ছে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য। সেই পশ্চিমবঙ্গে একজন এত ফুলে ফেপে উঠেছে, চারটিখানি কথা নাই।